আজ আমরা গাঁদা গাছের সম্পূর্ণ পরিচর্যা বিষয়ে জানব। গাঁদা গাছ খুব সহজেই গ্রো করা যায়, গাঁদা গাছ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু কয়েকটি টিপস যদি আপনারা ফলো করেন তাহলে একটি গাঁদা গাছ থেকে প্রচুর ফুল আমরা পেতে পারি। চলুন বন্ধুরা জেনে নিই কী কী টিপস ফলো করলে আমরা একটি গাঁদা গাছ থেকে প্রচুর ফুল পাব। একটি গাঁদা গাছ থেকে প্রচুর ফুল পেতে গেলে আমরা জানি গাছটিকে ঝাঁকড়া করতে হবে। যত বেশি ডালপালা হবে তত বেশি ফুল আমরা পাবো। শুধু ডালপালা হলেই তো হবে না, গাছটি হেলদি হতে হবে, তবেই আমরা ভালো ফুল পেতে পারি। তো চলুন বন্ধুরা একদম শুরু থেকে কি করে কাটিং তৈরি করব সেই অবস্থা থেকে আমরা শুরু করি। বন্ধুরা, গাঁদা গাছের বীজ থেকে যেমন গাঁদা গাছ তৈরি করা যায়, গাঁদা গাছের কাটিং থেকেও কিন্তু খুব সহজে গাঁদা গাছ তৈরি করা যায়। কাটিং থেকে গাঁদা গাছ তৈরি করলে খুব দ্রুত সেই গাছে ফুল পাওয়া যায়। কি করে কাটিং থেকে আমরা গাঁদা গাছ তৈরি করতে পারি? দেখুন, যখন একটি ডাল আমরা কাটিং করব তখন ডালটিকে ঠিক এখানে 3 থেকে 4টি নোট থাকবে। এই অবস্থায় আমরা ডালটিকে কাটিং করব। আমরা ঠিক এখান থেকে ডালটিকে ভেঙে নেব। ব্লেড যা খুব ধারালো সেই রকম জিনিস দিয়ে কাটিং করলে খুব ভালো হবে। আমি শুধুমাত্র দেখানোর জন্য ডালটিকে ভেঙে নিলাম। এখানে লক্ষ্য করুন, 1টি 2টি 3টি 4টি নোট আছে, অর্থাৎ নোট মানে এই যে পাতা বেরিয়েছে এইগুলোকে আমরা নোট বলি। তো যখন এই ডালটি আমরা লাগাবো তখন অবশ্যই একটি নোট মিডিয়ার ভিতরে ঢুকে থাকতে হবে। মিডিয়া কি নেবেন? কখনোই মাটি নেবেন না। মাটির ভিতরে লাগালে গাছ কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ডালটি অনেক সময় ফাঙ্গাসে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বালি নেব। এই রকম একটি ছোট পাত্রে খুব মিহি বালি যেটি, সেই বালি নিতে হবে এবং বালিটিকে বেশ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তাহলে প্রত্যেকটি কাটিং থেকেই কিন্তু চারা গাছ তৈরি হবে, নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো এই বালির মধ্যে একটি ছিদ্র করে আমরা ডালটিকে রোপণ করে দেব। একটি নোট যেন অবশ্যই ওই বালির মধ্যে থাকে। বেশ কয়েকটি, অন্তত 8 থেকে 10টি এইরকম কাটিং যদি আমরা লাগাই তাহলে তার মধ্যে থেকে যে গাছগুলি খুব সুন্দরভাবে বড় হবে আমরা সেই গাছগুলি বেছে নিয়ে লাগাতে পারবো। তাহলে গাছের হেলথ খুব ভালো হবে। তো এই গেল কাটিং তৈরির ব্যাপারে। চলুন এবার দেখে নিই গাছ তৈরি হয়ে যাওয়ার পর আমরা কিভাবে পরিচর্যা করব। এইভাবে লাগানোর অন্তত 10 থেকে 15 দিন পরে আমরা নতুন তৈরি চারা গাছ পেয়ে যাব। সুন্দরভাবে শিকড় তৈরি হয়ে যাবে, তখন আমরা গাছটিকে এই বালির থেকে তুলে নেব। বেশি দিন কিন্তু রাখলে চলবে না, কারণ এই বালিতে কিন্তু গাছের কোনো খাবার নেই। খাবার আছে এমন মিডিয়াতে অবশ্যই আমাদের তাড়াতাড়ি গাছগুলোকে লাগিয়ে দিতে হবে। প্রায় 15 দিন পর যখন ডালগুলি থেকে নতুন চারা তৈরি হয়ে গেছে তখন আমি দেখুন এই যে এই কাগজের গ্লাসে আমি ওই চারাগুলোকে লাগিয়ে দিয়েছিলাম। এইবার এই চারাগুলিকে কাটিং করতে হবে, অর্থাৎ মাথা ছেটে দিতে হবে, তাহলে এই গাছটি কিন্তু সুন্দরভাবে ঝাঁকড়া হবে। তো এটির ক্ষেত্রেও আমাদের একটি টিক্স অ্যাপ্লাই করতে হবে। দেখুন, এখানে 1টি 2টি 3টি 4টি, কম করে 3টি নোট অবশ্যই রাখতে হবে। তাহলে যখন নতুন ডাল বের হবে তখন বেশ গাছটি ঝাঁকড়া হয়ে উঠবে। 2টি নোট রেখে কখনোই আমরা কাটবো না, কম করে 3টি নোট রাখবো। তারপর মাথার থেকে ডালটিকে আমরা এই গাছটিকে কেটে দেব। এই রকমভাবে গাছটিকে আমরা ছেটে দেব। কিছুদিন পর, আরও 7 থেকে 10 দিন পর এই গাছটিকে আমি 4 ইঞ্চি পটে প্রতিস্থাপন করব। এইভাবে স্টেপ ওয়াইজ যদি আপনারা একটি পট থেকে আরেকটি পটে, অর্থাৎ ছোট থেকে বড় পটে বা বড় টবে যদি আপনারা গাছটিকে ট্রান্সপ্লান্ট করেন তাহলে গাছ কিন্তু খুব সুন্দর হবে। প্রথমেই ছোট গাছকে কিন্তু কখনোই বড় একটি টবের ভিতরে লাগাবেন না। এই রকম দেখুন, এটি ছোট একটি চায়ের কাপ আছে, এর থেকে বড় কাপের ভিতরেও দেখুন এখানে
ছোট কাপ ছিল না বলে একটি বড় কাপের ভিতরে আরেকটি গাছ আমি দিয়েছিলাম। কয়েকদিন আগে এর মাথাটি কেটে দিয়েছি। দেখুন কি সুন্দর দুই পাশ থেকে নতুন নতুন শাখা কিন্তু গজিয়েছে। 4 ইঞ্চি পটে বা 4 ইঞ্চি টবে দেওয়ার পর 15 থেকে 20 দিন পর গাছটিকে আবার একটু বড় পটে দিতে হবে। এখানে দেখুন এই গাছগুলি প্রথমে 4 ইঞ্চি টবে ছিল, 4 ইঞ্চি টব থেকে আমি এখন এই 6 ইঞ্চি টবে লাগিয়ে দিয়েছি। এই গাছগুলি কিন্তু ভালোই ঝাঁকড়া হয়ে উঠেছে। দেখুন দুপাশ থেকে প্রচুর ডাল গজিয়েছে। তো একে আর একবার পিঞ্চিং করে দিতে হবে। এই মাথার থেকে দেখুন 1 2 3 তিনটি নোড রেখে আমি এই মাথার থেকে আবার 2 থেকে 3 দিন পর আবার পিঞ্চিং করে দেব। ঠিক মাথাটি ভেঙে দেব, তাহলেই হলো। তবে একটি বিষয়, গাঁদা গাছ কিন্তু বারবার পিঞ্চিং করা যাবে না। চন্দ্রমল্লিকার মতো বারবার পিঞ্চিং করলে গাঁদা গাছ কিন্তু কখনোই ভালো হবে না। দুবার পিঞ্চিং করলে যথেষ্ট, প্রচুর ডালপালা গজাবে, বারবার পিঞ্চিং করার প্রয়োজন নেই। এই যে 6 ইঞ্চি টবে গাছগুলি আছে এগুলিকে কিন্তু আর একবার আরেকটু বড় টবে অবশ্যই দিতে হবে, কারণ গাছগুলি অনেকটা যখন বড় হবে এই টবে কিন্তু ভালো হবে না। এই 6 ইঞ্চি টব থেকে আবার আমি 8 ইঞ্চি টবে গাছগুলিকে ট্রান্সপ্লান্ট করব। তাহলে একটি সুন্দর বড় গাছ কিন্তু আমি পাবো এবং তার থেকে প্রচুর ফুল পাবো। তো এই রকম গাছ যদি আপনারা টবে আপনার ছাদ বাগানে 4 থেকে 5টি তৈরি করতে পারেন, তাহলে ছাদ বাগানের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে এবং আপনার পরিবারের পুজোর ফুল কিন্তু এই গাছগুলি সুন্দরভাবে সাপ্লাই দিয়ে যাবে। চলুন এবারে দেখি অন্য কি পরিচর্যা আছে। মাটি তৈরির বিষয়ে একটু প্রথমে জেনে নিই। এতক্ষণ বললাম গাছগুলি সুস্থ সুন্দর করার জন্য প্রথমেই আমাদের যেটি করার প্রয়োজন, মাটিটি খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। অবশ্যই ওয়েল ড্রেনড মাটি হতে হবে, যাতে জল দিলে সহজেই সেই জল টবের নিচে দিয়ে বেরিয়ে যায়, এমন মাটি তৈরি করতে হবে। তো তেমন মাটি তৈরি করতে গেলে কি করতে হবে, যে কোনো গার্ডেন সয়েল আপনি নিতে পারেন। গার্ডেন সয়েলের ভিতরে 10 থেকে 20% আপনি ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের পুরনো গোবর সার মিশিয়ে নেবেন এবং যদি 8 ইঞ্চি টবের হিসাবে ধরেন তাহলে 10 থেকে 15 গ্রাম পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে দেবেন আর 1 মুঠ পরিমাণ নিমখোল অবশ্যই মেশাবেন। এইভাবে মাটিটি তৈরি করে নেবেন, এর চেয়ে বেশি কিছু আর দেওয়ার প্রয়োজন নেই। এবারে বলি জলের বিষয়ে। গাঁদা গাছ কিন্তু জল খুব পছন্দ করে। এই যে দেখুন এর ডালপালাগুলো খুব সতেজ, নরম এবং জলীয়, সেই জন্য এর প্রচুর জলের প্রয়োজন। কিন্তু মাথায় রাখতে হবে কখনোই যেন টবের মাটিতে বেশি জল না থাকে। অল্প অল্প শুকনো শুকনো থাকবে, আবার সামান্য ভিজেও থাকবে। এই রকম পরিস্থিতিতে কিন্তু গাঁদা গাছ খুব ভালো গ্রো করে। তাই বুঝে শুনে জল দিতে হবে। বেশি জল হয়ে গেলে কিন্তু গাঁদা গাছ নষ্ট হয়ে যাবে, ভালো হবে না। গাঁদা গাছের মাটিতে কখনোই রাসায়নিক সার প্রয়োগ করবেন না, তাহলে গাঁদা গাছ কিন্তু খুব একটা ভালো হবে না, কারণ গাঁদা গাছের মাটিটি সবসময় অ্যাসিডিক থাকা প্রয়োজন। বেশি রাসায়নিক সার প্রয়োগ করলে কিন্তু সেটি ক্ষারীয় হয়ে যাবে, তাহলে গাঁদা গাছ ভালো হবে না। এবারে বলি রোগ পোকার আক্রমণ। গাঁদা গাছে রোগ পোকার আক্রমণ কিন্তু খুব একটা কম হয় না, বিশেষ করে মাইটসের আক্রমণ খুব হয় এই গাঁদা গাছে। মাইটসের আক্রমণকে প্রতিহত করার জন্য অবশ্যই ওবেরন আপনারা কাছে রাখবেন, ওবেরন না হলে ইন্টারপিড কাছে রাখবেন। জৈবভাবে আমরা কাকা স্প্রে করব, সপ্তাহে একবার অবশ্যই কাকা কিন্তু দিতে হবে। 1 লিটার জলে 2 ml পরিমাণ কাকা দিয়ে আমরা সপ্তাহে একবার স্প্রে করব। কাকা স্প্রে করার পরেও অনেক সময় দেখা যায় যে আমাদের গাছে মাইটসের আক্রমণ প্রতিহত হচ্ছে না, মাইটসের আক্রমণ হচ্ছে, তখন আমরা ওবেরন অথবা ইন্টারপিড ব্যবহার করব, তার আগে নয়। সেই জন্যই বললাম ওবেরন অথবা ইন্টারপিড আপনারা কাছে রাখবেন। এছাড়া আমরা সপ্তাহে ইমিডাক্লোরোপিড ব্যবহার করব। 1 লিটার জলে 1/2 ml পরিমাণ ইমিডাক্লোরোপিড দিয়ে সেটিও 1 সপ্তাহ অন্তর অন্তর স্প্রে করব। তাহলে গাঁদা গাছ সমস্ত রোগ পোকার হাত থেকে দূরে থাকবে। বন্ধুরা, আশা করি গাঁদা গাছের পরিচর্যার বিষয়ে একটি ছোট্ট ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। আপনারা এই টিপসগুলো ফলো করুন, আপনাদের গাছে
প্রচুর গাঁদা ফুল ফুটবে এবং আপনাদের গাছ খুব সুন্দরভাবে বড় হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।